গোটা দেশকে ধূম্রজাল সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করতেছে। বলে রসুলের যুগে যা ছিল না তা মানি না, নবী যা করেন নাই তা করব না, নবী যা করেছেন তাই করব। নবীর যুগে মাযহাব ছিল না, মাযহাব মানব না। না বাবা, মাযহাব ছিল, 1000 বার বলবো মাযহাব ছিল। যদি বলো ছিল না, আমি বলবো মাযহাবের ব্যাখ্যা এখনো তুমি জানো না। এরপরও যদি 1 মিনিটের জন্য মেনে নেই, তাহলে আমার একটা প্রশ্নের জবাব এই জনতার কাছে রেখে যাই। ভুলে গেলে রেকর্ড করে রাখেন, তাদের থেকে জবাব জানায় আমারে জানাইন। প্রশ্ন হলো, রসুলের যুগে যা ছিল না তা যদি মানা না যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান দুর্বল। রসুলের যুগে বর্তমানে 30 পারা ভলিউমের কোরআন এমন ছিল না। নবীর যুগে কোরআন ছিল হাড্ডিতে লেখা, চামড়ায় লেখা। রসুলের যুগে এই রকম সাজানো কোরআন ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন এভাবে সাজানো হলো। বলো তুমি রসুলের যুগে যদি তুমি যা ছিল না তা মানবা না, বর্তমানের সাজানো কোরআন মানো কেন? ওসমানের যুগের সাজানো কোরআন যদি মানতে পারো, ওমরের যুগের 20 রাকাত তারাবি মানতে তোর অ্যালার্জি কেন? চিকিৎসা কর, আল্লাহ ওয়ালার কাছে গিয়ে অন্তর ধোলাই করো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহর কসম, রসুলের যুগে যে কোরআন ছিল সেই কোরআনে নকতা ছিল না। বলো তুমি নকতা আছে হযরত বিন ইউসুফের জামানায়। রসুলের যুগে যা ছিল না যদি তা মানবা না, তাহলে নকতা ছাড়া কোরআন পড়ো। তুমি পড়বা দূরের কথা, তোমার কবরের 14 পুরুষ ডাকলেও তো পড়তে পারবে না। রসুলের যুগে যদি না থাকার কারণে মানবা না, তাহলে নকতা ছাড়া কোরআন পড়ো। নকতাওয়ালা কেন কোরআন পড়ো? নকতাওয়ালা কোরআন যদি মানতে পারো মুসলমান, তাহলে জুমার 2 বার আযান মানতে অসুবিধা কোথায়? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমরা বেদ্যুপের মতো গালাগালি করব না, গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। শালীন ভাষায় বলার চেষ্টা করি, এরপরেও জিহ্বার কোনো ব্রেক নাই। বের হয়ে গেলে অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম। মায়েরা আমার, রসুলের যুগে যা ছিল না তা মানা যাবে না। আল্লাহর কসম, রসুলের যুগে আল্লাহর কসম বুখারী নামের কোন হাদিসের কিতাব ছিল না। রসুলের যুগে মুসলিম শরীফ নামে হাদিসের কিতাব ছিল না। নবীর যুগে তিরমিজি শরীফ নামে কোন হাদিসের কিতাব ছিল না। সিয়াসিত্তা নামে কোন হাদিসের কিতাব ছিল না। মানো কেন? নবীর উম্মত, নবী যা করেন নাই তা করবা না। আল্লাহর কসম, নবী দাড়ি কাটেন নাই, তুমি কেন কাটো? আল্লাহর কসম, নবী শার্ট প্যান্ট তাই পরে নাই, তুমি কেন পরো? আবার হিরো দাবি করো। আল্লাহর কসম, আমার নবী কোনদিন ইমামের পেছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ে নাই, তুমি কেন পড়ো? নবী কোনদিন ইমামের পিছনে নামাজ পড়ছে? কোন দিন? প্রশ্নের জবাব চাই সবার কাছে। ভাইরা আমার, নবী যা করেন নাই তা করব না। নবীর উম্মত, নবী কোনদিন বেপরদায় চলেন নাই। তুমি ম্যাডাম গো সামনে নিয়া মজার মজার লেকচার দাও কোন তরিকায়? কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করুন। নাকি 2-1টা গালি দেবো? হালাল না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আল্লাহ আমাদের জবান হেফাজত করার তৌফিক দান করুন। আসলে আল্লাহর ভয় নাই, কবরের চিন্তা নাই, চোখের পানি নাই। চ্যালেঞ্জ করে বলছি, যত বড় পাগড়িওয়ালা হোক না কেন, চোখের মধ্যে যদি পানি না থাকে, ওর অন্তরটা পাথরের মতো শক্ত, আর শক্ত অন্তরের জবানের কথাও হবে শক্ত।
করেছেন তাই করবি। নবীজি 2 রাকাত নামাজে সারা রাত কাটাইছেন, কেন ঘুমাও? নবীজি জীবনে ভাত খায় নাই, তুই কেন ভাত খাও? নবীজি ভাত খাইছে, রুটি খাইছে, খেজুর খাইছে। কি আল্লাহ আপনি হেদায়েত দান করুন। নবীজি যা করেছেন তাই করবেন। নবীজি 9টা বিয়ে করছেন, কয়টা করেছে রে পণ্ডিত? নবীজি কয়টা করছেন? নবী যা করছেন আপনি তাই করবেন। পাগলামি বাদ দিয়া মুরব্বি মাইনা চলার চেষ্টা করেন, কাজে লাগবে। গরু যদি মুরব্বি হারা চলে তাহলে ওই যেখানে মন চায় ফসল খাবে, জরিমানা হবে, জেলখানায় যাবে, আর বেতের বাড়ি বোনাস। ভাইরা আমার, মায়ার নবী যা করেছেন তাই করব কথাটা এমন না, একটু শব্দ বাড়ায় দিলে সমাধান হয়ে যায় আর ঝগড়া থাকে না। কি কথা? নবীজি যা করেছেন আমরা তাই করব কথাটা এমন না, একটু বাড়ায়া বলবেন নবী যা করতে বলেছেন আমরা তাই করব। আর ঝগড়া থাকে? নবী যা করতে বলেছেন আমরা তা করব, যা বলেন নাই তা করব না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর কসম, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোন মানুষ পুরা হাদিস মতো চলতে পারবে না। সমস্ত হাদিস মানার ক্ষমতা দুনিয়ার কারো নাই। অতএব হাদিস মানি বললে কথাটা ভুল হবে। হাদিস মানো কয়টা, এর সংখ্যা আগে স্পষ্ট করো। পুরা হাদিস মানো নাকি মনে যেটা চায় সেটাই মানো, এটা স্পষ্ট করতে হবে। বলে আস্তে আমিন বলার হাদিস, জোরে আমিন বলার হাদিস মানো, জোরে জোরে আমিন বলো। ভাইজান, আস্তে বলার তো হাদিস আছে, আমরা তো কোনদিন দ্বন্দ্ব করি নাই। আপনার যদি এই জমিনে জোরে জোরে আমিন বলার শখ লাগে, আলাদা মসজিদ বানায় ফাড়ায় দাও। কিন্তু আস্তে আমিন বলাওয়ালাদের মাঝে গিয়া কেন ঝগড়া লাগাও? এটা ইহুদিদের চক্রান্ত ছাড়া কিছু না। তোমার যদি আমল করতে কষ্ট লাগে, 20 রাকাত পড়ার টাইম না, কষ্ট বেশি, আমল চোর, তাহলে আলাদা মসজিদ বানায় সেখানে 8 রাকাত পড়ো। ঝগড়া নাই। হিন্দু তো ঘরের সামনে তুলসী গাছ লাগায় পূজা করে, আমরা তো কেউ বাধা দিলাম না। ওরা তো আমাকে মসজিদে এসে ভেজাল লাগায় না, ভেজাল লাগাইলে তো জবাই করে ফেলতাম। হিন্দুরা তাদের মতো চলে, আমরা বাধা দেই না। খ্রিস্টান তাদের মতো চলে, আমগোর সাথে ঝগড়া নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি জোরে আমিন বলো, বাধা নাই। তুমি আজকে 20 রাকাত বাদ দিয়ে 8 রাকাত বড় দ্বন্দ্ব নাই। তুমি আজকে মসজিদে আযান একবার দাও, দ্বন্দ্ব নাই। কিন্তু আমরা যারা 40 বছর পর্যন্ত মাযহাবের অনুকূলে, কোরআন সুন্নাহর অনুকূলে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে চলে আসি, আমরা তো হাদিস ছাড়া চলি না, পয়গম্বরের তরিকার বাইরে চলি না। আজকে কেন আমাদের মাঝে ভেজাল লাগায়া আজকে বেঈমানকে সুযোগ দিলা নবীরে গালি দেওয়া? এজন্য তোমরা দায়ী। পীরের নামে যিনি ভণ্ডামি করতেছে, এদের নামে ওপেন ফতুয়া দিয়া রাস্তায় স্লোগান দাও না কেন? ও ওখানে চামড়া তুলে ফেলবে, এই ভয়। চামড়া তুলতে আমরাও পারি, কিন্তু আমরা বিয়া দেব না। চামড়া তুলতে আমরাও পারি, কিন্তু আমরা উগ্রবাদী না। আমরা বিয়া দেব না, আমরা গালি দেই না, চেষ্টা করি শালীন ভাষায় বুঝাবার জন্য। প্রয়োজনে তাও ভৈরা বুঝাতে রাজি, আমরা এমন অন্তর নিয়ে চলি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহর ভয় নাই, চোখে পানি নাই, তাহাজ্জুদের আমল নাই, ভোর রাত্রে আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা
ফাত্তাকুল্লাহ। হে আল্লাহর গোলাম, আবু হানিফাকে আজকে মুনাফিক বলে গালি দেওয়া হয়। পরিশুদ্ধ করে আল্লাহওয়ালাদের সংস্রবে সময় দিয়ে আল্লাহর রাসূলের তরিকা মতে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।